আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে দেখাই। হ্যাঁ, দেখেন, প্রথমে আমরা একটা নাম চেঞ্জ করতে পারি আর্টবোর্ডের। এরপর চওড়ার মাপটা দিব হচ্ছে 3.5 আর হাইটের মাপটা দিব 2 ইঞ্চি। আর সবার প্রথমে এই ইঞ্চিটা আগে চেঞ্জ করে নেবেন, তারপরে এই পরিমাপের এককটা চেঞ্জ করবেন। এরপর ওরিয়েন্টেশন অটোমেটিক এটা চওড়া হয়ে যাবে, কারণ চওড়ার মাপটা যেহেতু আমরা বেশি দিয়েছি এই কারণে এটা চওড়া হয়ে গেছে। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন ওয়াইডের জায়গায় হাইট হয়ে যাবে। দেখেন ওয়াইডের জায়গায় হাইটের মাপ হয়ে গিয়েছে, আর হাইটের মাপের জায়গায় ওয়াইডের মাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে, বুঝতে পারছেন আইকন দেখে বিষয়টা কি। এখন একটা বিজনেস কার্ডের দুই পার্ট থাকে, তো আমরা এই কারণে দুইটা আর্টবোর্ড নিব একই সাথে। এখানে একটা ক্লিক করে আমি আপ অ্যারোতে একটা ক্লিক করে দুইটা আর্টবোর্ড নিয়েছি। এরপর আমরা ব্লিড নিব। এতদিন এই ব্লিড অপশনটা আপনাদের হয়তো সেভাবে বোঝানো হয়নি, আজকে বোঝানো হবে। এই আপ অ্যারোতে একটা ক্লিক করলে দেখেন চারটাতেই হচ্ছে চেঞ্জ হয়েছে। এখানে যে লিঙ্ক করা রয়েছে, আর লিঙ্ক উঠাই দিলে মানে আলাদা আলাদাভাবে চেঞ্জ করা যাবে। তো আমি জাস্ট একটা ক্লিক করলাম, 0.125 ইঞ্চি ব্লিড হলো। এরপর এটা যেহেতু প্রিন্ট করে বের করব আমরা, সেক্ষেত্রে আমরা সিএমওয়াইকে কালার মোড দেব। RGB কালার মোড কখন দিব? যখন সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে বা সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করি যেগুলো। আর সিএমওয়াইকে কখন হবে? যখন আমরা সেটা প্রিন্ট করে বের করব, যেমন টি শার্ট ডিজাইন করে ওইটা তো প্রিন্ট করে বের করা হবে, ওইটার কালার মোড দিব আমরা সিএমওয়াইকে। এরপর ক্রিয়েট করার পর দেখেন আমাদের সামনে দুইটা আর্টবোর্ড এসছে। এর হচ্ছে উচ্চতার মাপ 2 ইঞ্চি, 2 ইঞ্চির মাপ হচ্ছে এখান থেকে এতটুকু। আর যে ব্লিডটা নিয়েছিলাম 0.125 ইঞ্চি, সেটা হচ্ছে এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লিড চারিদিক থেকে 0.125, মানে 1 ইঞ্চির বলা যায় 8 ভাগের 1 ভাগ মেবি। আচ্ছা, তাহলে সবাই এতটুকু করে দেখান তো, এবার করেন আলাম। আচ্ছা, এবার খেয়াল করেন বিজনেস কার্ড আসলে কেমন হয়। হয়তো অনেকে দেখেছেন ওয়ান সাইডেড বিজনেস কার্ড। আমরা এখন একটু বিজনেস কার্ড সার্চ দিব গুগলে। যে কোনো ডিজাইন করার আগে অন্যের ডিজাইন কপি করতে হয়, অন্যের ডিজাইন দেখতে হয়, আইডিয়া নিতে হয়। তাছাড়া হুট করে আপনি যে ডিজাইন করবেন ওটি কখনোই ভালো হবে না। আপনার যে কোনো ডিজাইন শেখা, কাজ শেখা, সবার আগে প্রথমে অন্যদেরটা কপি করতে হয়, অন্যদের ডিজাইন দেখে দেখে প্র্যাকটিস করতে হয়, তারপরে করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে আপনাদের প্রথমে ডিজাইন দেখা। যে কোনো ডিজাইন শুরু করার আগে ওই রিলেটেড ডিজাইন আপনাকে আগে সার্চ দিতে হবে। বিজনেস কার্ড ডিজাইন দিয়ে আমি সার্চ দিচ্ছি। এরপর আমি এই যে এখান থেকে অলের পাশে ইমেজ লেখা রয়েছে, এখানে ক্লিক করছি। এখানে দেখেন আমার সামনে অনেক ডিজাইন আমার সামনে চলে আসছে, বিজনেস কার্ড ডিজাইন। তো আমার সাজেশন থাকবে আপনারা ডিজাইন বেশি জটিল করবেন না, ডিজাইন একদম সিম্পল হবে, একদম মিনিমালিস্টিক হবে। গ্রেডিয়েন্ট বা ওই যে অন্যদের ডিজাইন দেখবেন এরকম কমপ্লেক্স করে ফেলে, প্যাটার্ন ইউজ করে, বেশি প্যাটার্ন ইউজ করা যাবে না, হালকা কিছু ইউজ করতে হবে, তাহলে ওই জিনিসটা প্রফেশনাল দেখাবে। এখন আমি দুইটা আর্টবোর্ডে এনে রেখেছি অলরেডি দুইটা ডিজাইন। এখানে খেয়াল করেন এই ডিজাইনগুলো দেখেন, একদম ক্লিন মিনিমালিস্ট। প্রফেশনাল ডিজাইনে বেশি কমপ্লেক্স হয় না, এটা একটু কমপ্লেক্স হয়েছে, কিন্তু ডান পাশেরটা সুন্দর লাগছে, বাম পাশেরটা একটু কালার কম্বিনেশন উল্টোপাল্টা রয়েছে। তো এই ধরনের বিজনেস কার্ড আপনাদের প্রথমে তো একদম প্রফেশনাল মানে সুন্দর করা যাবে না। এখন আপনাদের প্রথমে যেটা করতে হবে, ডিজাইনের মূল যে কনসেপ্টটা, ডিজাইনের কনসেপ্টটা এক পার্টে কী হয় আরেক পার্টে কী বসতে পারে, এইটা আগে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। তো দেখেন বাম পাশেরটাই এরা হচ্ছে লোগো প্লাস হচ্ছে নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস আর লোকেশন, এই 3-4টা ইনফরমেশন রাখছে। এই একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনেও হচ্ছে লোগো, এখানে একটা স্ক্যান রেখেছে, ওই একে বলে কিউআর কোড রাখছে। এটা আমি জেনারেট করে এখন দেখাবো কিভাবে আপনি আপনার
নিজের হতে পারে ওয়েবসাইটের লিঙ্ক, হতে পারে আপনার ফেসবুকের লিঙ্কটাকে আপনি এইরকমভাবে একটা কিউআর কোড কীভাবে বানাবেন, আপনি নিজেও বানাতে পারবেন ফ্রিতে। এরপর এখানে দেখেন এ হচ্ছে নাম দিয়েছে, তারপরে নামের হচ্ছে টাইটেল দিয়েছে যে সলিউশন ম্যানেজার, এরপর লোকেশন দিয়েছে, ইমেইল অ্যাড্রেস দিয়েছে, আর এটা হয়তো ওয়েবসাইট দিয়েছে, না এটা ভিজুয়াল আর্ট স্টুডিও এরকম কিছু লিখেছে। তো এই ধরনের ডিজাইনের আগে আমি প্রথমে একটা বেসিক একটা ডিজাইন করে দেখাই আপনাদের। প্রথমে যা করবেন, আচ্ছা এখানে এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা ব্লিড এরিয়া। ব্লিড বলতে কি বোঝায়? ব্লিড বলতে যে অংশটুকু কাটা পড়বে, একটা বিজনেস কার্ডে যে মূল কাগজটা প্রিন্ট হয় ওর কাটিং মেশিনের সাহায্যে পরবর্তীতে ওইটা কেটে বাদ দেওয়া হয়। সেটা কতটুকু? এই যে এখান থেকে এতটুকু, এই যে এই সাদা অংশটুকু থেকে এই লাল যে দাগটা দেখতে পাচ্ছেন এতটুকু কাটা পড়বে। তো তারপরেও ওইটুকু আমাদের ডিজাইন করতে হবে। তো যখন আপনারা ডিজাইন করবেন তখন এই পুরোটা জুড়ে একটা শেপ নেবেন। শেপ নিয়ে এই শেপটাতে স্ট্রোক রয়েছে, আমি স্ট্রোকটা নান করে দিচ্ছি এবং এটাকে এর একটা ডুপ্লিকেট নিয়ে ডান সাইডেরটা নিয়ে আসি, ডান সাইডে আনি। এরপর যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা এটা ছিল ব্লিড এরিয়া, এটা ছিল ব্লিড এরিয়া। এবার আমরা দেখব সেফ এরিয়া। সেফ এরিয়া কি? যে অংশটুকুর বাইরে হচ্ছে ডিজাইন যাবে না। আমি যদি সেটা একটু দেখাই, কারণ আমি গুগলে সার্চ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। বিজনেস কার্ড সাইজ দিয়ে যদি সার্চ দিই, দেখেন বিজনেস কার্ড সাইজ দিয়ে সার্চ দেওয়াতে 3.5, এই যে ডবল কোটেশন বা দুইটা দাগ এই যে দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে ইঞ্চি, আর একটা দাগ হলে কি হয় বলেন তো? ফিট, তাই না? আচ্ছা, এই যে 3.5 ইন্টু 2 ইঞ্চি, আর প্রথমে থাকে চওড়ার মাপ, এটা মনে রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইড হাইট উল্লেখ করে লেখা থাকে না। অন্যান্য যে যখন আপনারা লেটার হেড ডিজাইন করবেন বা অন্যান্য যেসব ডিজাইন করতে যাবেন, হ্যাঁ ফাহাদ, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, আমি ক্লাস নিচ্ছি এখন, তোমার সাথে পরে কথা হবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে থাকে চওড়ার মাপ, তারপরে এটা থাকে হাইটের মাপ, উচ্চতার মাপ। এখন আমি যেটা দেখার জন্য সার্চ দিয়েছি, দেখেন এখানে দেখেন কি সুন্দর করে উল্লেখ করে দিচ্ছে যে এটা হচ্ছে ব্লিড এরিয়া, এটা হচ্ছে ট্রিম এরিয়া, এই যে এই নীল অংশটা ট্রিম এরিয়া, আর এটা হচ্ছে সেফ জোন, এই যে সবুজটা হচ্ছে সেফ জোন। তো এই জিনিসটা প্রথমে যখন আপনি একটা আর্টবোর্ড নেবেন তখন এই জিনিসটা করে নেবেন। এতে করে আমি এটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এখানে দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন, আচ্ছা এখানে যেটা আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝাই, এই যে ট্রিম লাইন, এই ট্রিম লাইনটুকু হচ্ছে মূল ডিজাইন হবে, যেটা কিনা কাটছাট করে বাদ থেকে মানে মূল ডিজাইনটা থাকবে এই ট্রিম লাইনটুকু। আর সেফ জোন, যে সবুজ লাইনটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে সেফ জোন। এর ভিতরে আমাদের মূল লেখাগুলো বা ডিজাইনের অংশগুলো ওর ভিতরে রাখতে হবে, যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর এমনি তো ডিজাইনের যে প্যাটার্ন বা অন্যান্য থাকে ওগুলো বাইরে চলে গেলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের ডিজাইনে আসি। এখন আমি যদি একটা এখানে 3.5 আর হাইটে 2 ইঞ্চির একটা শেপ নিতে যাই, সেক্ষেত্রে আমি কি করব? এই যে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, এখানে 3.5 আর এখান থেকে 2 ইঞ্চি দিয়ে আমি ওকে দিব। তারপর আমি যদি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, আচ্ছা একটু ভুল হয়েছে। ভুলটা কি? আমার পয়েন্টটা নেওয়া হয়নি, যার কারণে এটা 3.5-এর জায়গায় 35 হয়ে গেছে। আচ্ছা, আমি এখন এই অবস্থাতেও এটা চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে 3.5 দিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, এটা হয়ে গেল। এটা সাদার উপর সাদা, তো এই জন্য বোঝা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। এবার এটাকে আমি সেফ এরিয়া বানাতে চাচ্ছি। আচ্ছা, আপনি একবারে ক্যালকুলেশন করেও এটা নিতে পারেন সেফ লাইনটা। সেটা কিভাবে? ক্যালকুলেটর ওপেন করবেন,
3.5 মাইনাস 0.125, আমি যদি এখানে ওকে দিই দেখেন 3.75, এটা হবে সেফ লাইন, মানে চওড়ার মাপটা 3.375। এরপর আমি যদি আরেকটা মাপ নিই 2 ইঞ্চি মাইনাস 0.125, ওকে, এটা হচ্ছে 1.875। এভাবে আপনি একটা সেফ লাইন তৈরি করতে পারেন। দেখেন প্রথমে ওটা কত দিয়েছিলাম 3.375, আর এখান থেকে 2 ইঞ্চি থেকে আমরা যদি 0.125 বাদ দিই তাহলে থাকে 1.875, তাই তো 875। মনে হচ্ছে না হয়েছে, মাপে কোথাও ভুল হচ্ছে, একটু খেয়াল করেন। আমি এইভাবে করতে পারি। আরেকটা জিনিস, আপনাদের কি অফসেট পাতের কাজ দেখাইছি কখনো? আচ্ছা দেখেন, আমি এই যে পয়েন্ট যেটা হচ্ছে মূল সাইজটা, এটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, এখান থেকে আমি যদি এটা মাইনাস করি, এই যে 0.125 হচ্ছে মাইনাস হবে। এবার ওকে দিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এবার দেখেন এটাকে ধরে আমি রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করলাম, এই যে এই দাগটা তৈরি হলো না, এটাই মনে করেন আপনার সেফ এরিয়া, আর এটা হচ্ছে ট্রিম এরিয়া, ট্রিম এরিয়া, আর এটা ব্লিড, তাই তো দেখলাম? হ্যাঁ, ট্রিম লাইন, আর এটা হচ্ছে ব্লিড, এটা ট্রিম লাইন। আচ্ছা, আমি আবার, সবার হয়তো অনেক জটিল মনে হচ্ছে, আমি প্রথম থেকে দেখাই কিভাবে কি করবেন। দেখেন, সবার প্রথমে আপনারা এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায়, এই অবস্থাতে তো সবাই আছেন তাই না, এই টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করবেন, করার পর 3.5 ইঞ্চি বাই হাইট হবে 2 ইঞ্চি দিয়ে ওকে দিবেন। দেওয়ার পর এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার পর আপনি যদি অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাতে যান, সেক্ষেত্রে আপনি একটু বাড়াবেন। মাউসের যে কার্সরটা আছে, এটা একটা পয়েন্ট ঘোরাইলে দেখবেন 0.125 বেড়ে যাচ্ছে, তারপরে ওকে দিবেন। আবার এটা ধরবেন, ধরে অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত করে এটা চাকাটা নিচের দিকে ঘোরাবেন, তাহলে 0.125 মাইনাস হয়ে যাবে, তারপরে ওকে দিবেন। তারপর এটাকে সিলেক্ট করে, যেটা হচ্ছে ছোট তৈরি করা হয়েছে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। দেখেন এটা একটা দাগ হয়ে গেছে, গাইড। তো এই পর্যন্ত সবাই দেখেন করতে পারেন কিনা, কঠিন কিছু না, কিন্তু সহজ বিষয়। আমি লাস্টে কিন্তু একদম সহজভাবে বোঝাইছি। এবার খেয়াল করেন, এবার চাইলে আপনারা একইভাবে ডান সাইডেটাও করতে পারেন, অথবা এগুলো সব গ্রুপ করবেন। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন। এবার এটা অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিলেন, নিয়ে এর সাথে মিডিল অ্যালাইন করে নেবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আর্টবোর্ড এখানে যেহেতু দুইটা, আপনি যদি অ্যালাইন করতে যান, ধরেন এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, সেক্ষেত্রে এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করে নেবেন, এই আর্টবোর্ডের উপরে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করে নেবেন, তবেই এর সাথে অ্যালাইন হবে। তা না হলে দেখা যাচ্ছে আমি এর সাথে অ্যালাইন করবো, এখানে দেখেন সিলেক্টেড রয়েছে এইটা এখন আর্টবোর্ড। কীভাবে বুঝবেন এটা বেশি কালো দেখা যাচ্ছে, এই আর্টবোর্ডের লাইনটা, এটা হালকা কালো দেখা যাচ্ছে। তো এখানে একটা ক্লিক করলে এটা বেশি সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা ক্লিক করলে এটা বেশি কালো হয়ে যাচ্ছে। লক্ষ্য করতে পারছেন কি না জানি না। তো বিষয় আমি যেটা বললাম, দেখেন যখন অ্যালাইন করবেন সেই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করে নেবেন, তারপরে অ্যালাইন করে নেবেন, তা না হলে দেখা যাচ্ছে একটার উপরে অ্যালাইন হচ্ছে। এবার আপনাদের আর্টবোর্ড মনে করেন রেডি, এখন আপনাদের ডিজাইন শুরু করতে হবে। এখানে আগেও বললাম, এই যে এটা হচ্ছে ব্লিড লাইন, এটা ট্রিম লাইন, আচ্ছা এটা সেফ লাইন, সেফ জোন বা সেফ লাইন, ট্রিম লাইন, আর এটা হচ্ছে ব্লিড। তো আমাদের মূল ডিজাইনটা হবে এতটুকুর ভিতরে।
আর এতটুকু কাটা পড়ে যাবে, বাদ পড়ে যাবে। আর এটার ভিতরে আমাদের মূল ডিজাইনগুলো রাখতে হবে, কোনো লেটার লেখা টেখা এর বাইরে যাওয়া যাবে না। এরপর আমরা ডিজাইনগুলো করব। এখন প্রথমে আপনারা তো লোগো ডিজাইন দেখছেন, আমি এবার আপনাদের দেখাই। আপনাদের আমি রিসোর্স দিয়ে দিব, সবার কম্পিউটারে হয়তো আছে, দেখেন ফ্রিল্যান্সিং জোন নামে একটা ফাইল আছে, দেখেন তো সবাই দেখতে পাচ্ছেন কিনা। এর ভিতরে যাবেন, তারপরে এর ভিতরে ভেক্টর রিসোর্স লেখা রয়েছে, এর ভিতরে যাবেন। এর ভিতর থেকে দেখেন 3 নম্বরটা আইকন কালেকশন, এর ভিতরে যাবেন। এর ভিতরে অনেক আইকন আছে, তো আমরা এই যে 100+ সোশ্যাল মিডিয়া আইকন, এটাতে ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে ওইটা ইলাস্ট্রেটরে ওপেন হবে। এর ভিতর থেকে আমরা কিছু আইকন আমি এই বিজনেস কার্ডের ফাইলে নিয়ে যাব। সেটা কিভাবে, এটা ধরলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখছেন সবাই এটা করেন তো। দেখেন ওইটা ক্লিক করার পরে এইভাবে ওপেন হয়। এই যে সেটা কেটে দিয়েছি আমি আরেকবার দেখাই। দেখেন এর ভিতরে ভেক্টর রিসোর্স, এর ভিতরে অনেক রিসোর্স আছে। এর ভিতর থেকে যে সোশ্যাল মিডিয়া আইকন, এটাতে ডাবল ক্লিক করাতে এটা ওপেন হয়েছে এইভাবে। এরপর এইটা Ctrl+C দিয়ে কপি করতে পারেন, আর আপনার যে বিজনেস কার্ড ডিজাইন করছিলেন ওখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করতে পারেন। তো আমি একটা ডিলিট করে দিচ্ছি। এবার খেয়াল করেন, এটা আমি একটু ছোটো করি, শিফট ধরে ছোটো করবেন, তাহলে রেশিও ঠিক থাকবে। এবার এগুলো সব গ্রুপ অবস্থায় আছে, একটা ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এদিকে খেয়াল করেন সবাই, একটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, তারপরে দেখেন এগুলো সব সিলেক্ট হচ্ছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, সব গ্রুপ অবস্থায় আছে। ধরবো আর আনগ্রুপ করবো, তাই না? আচ্ছা, ওটা চেঞ্জ করার ব্যবস্থা করছি, আজকে কোনো মতো চালান। একদমই না, নতুন নেওয়া মনে হয় 1 সপ্তাহ হয়নি। আচ্ছা, হ্যাঁ ওইটা খুলে এখানে দাও। এখন এই যে আইকনগুলো আমি নিলাম, এই আমার বেশি তো দরকার না, আমার এই 3টা হলেই হচ্ছে। আর এই মেইল আইকনটা নিলেও হচ্ছে, এইটা দরকার নেই। দেখেন একটা বিজনেস কার্ডে কি ধরনের থাকে, এই যে ফোনের আইকন রয়েছে, তারপরে @ বলতে হচ্ছে ওয়েবসাইট বোঝাচ্ছে, আর এটা লোকেশন। আচ্ছা, বেশি জটিল করব না। দেখেন প্রথমত এই ধরনের লোগো আপনারা এখন হুট করে ডিজাইন করবেন। আচ্ছা, স্যাম্পল হিসেবে সবাই একটা তারা বানায় নেন, এই যে এই ধরনের লোগো বানায় নিতে পারেন। তো এরপরে এইগুলো ইউজ করবো আমরা। খেয়াল করেন এখানে যা আছে এগুলো কিন্তু সব আগে Ctrl+2 দিয়ে লক করে নেবেন। সবগুলো সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে নেবেন, এতে করে এগুলো সিলেক্ট হবে না, এতে করে আপনার ডিজাইন করতে অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে মাঝে এটা সাদা আছে, আমরা চাইলে এটাকে এই সাদা অংশটুকু আমরা শেপ বিল্ডার দিয়ে কেটে ফেলতে পারি, এরকম রাখতে পারি। আচ্ছা, এখন একটা বিজনেস কার্ড ডিজাইন কেমন হয় এগুলো আপনারা ডিজাইন দেখতে বুঝতে পারবেন আসলে কীরকম হয়। একটা দুইটা ডিজাইন দেখলে বুঝতে পারবেন না, যদিও ম্যাক্সিমাম ডিজাইনই একই রকম হয়ে থাকে, কিন্তু পজিশনগুলো এক একটা ডিজাইনে এক এক রকম হয়ে থাকে। ডিজাইন করতে হবে, প্রচুর ডিজাইন করতে হবে। আমি আজকে একটা দেখাবো আপনাদের নিজে কিভাবে ডিজাইন করবেন, এই বিষয়ে আমি আপনাদেরকে গাইড করব। এখন আপনাদের কাজ হবে বাসায় গিয়ে এই ধরনের ডিজাইন প্র্যাকটিস করার জন্য কি করা লাগে সেই বিষয়ে আমি বলবো। কিন্তু এখন এখানে যাদের কম্পিউটার নাই, আমি বলবো দ্রুত কম্পিউটার কিনে ফেলেন, তাছাড়া আপনাদের প্র্যাকটিস এখন থেকে কিন্তু জরুরি হয়ে গেছে। প্র্যাকটিস করা প্রয়োজন, বাসায় প্র্যাকটিস করা জরুরি। আচ্ছা, প্রথমে আমি একটা লোগো বানাই, আপনাদেরও তো লোগো ডিজাইন দরকার। এখন দেখেন পলিগন টুল নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে পলিগন টুল নিচ্ছি।
আমি শিফট প্রেস করে ধরে এটা হচ্ছে একটা পলিগন নিচ্ছি এবং এটা চাইলে আমরা স্ট্রোকে কনভার্ট করতে পারি। এটার কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটা ছোট করছি আর এটার স্ট্রোক একটু কমাই দিচ্ছি, ওই যে এটাতে যেমন ডিজাইন করেছে আর এটা একটু কম নিয়েছে, আমি বেশি নিয়ে ফেলেছি 5, ঠিক আছে। এবার এই দুইটা ধরে, আচ্ছা এই দুইটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করে নেব। এটা কেন করছি, কি জন্য করলাম এটা এটা একটু দেখায়, বাস্তব উদাহরণ ছাড়া আপনারা বুঝবেন না। দেখেন আমি যদি এটা বড় করি তাহলে দেখেন এর রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, মানে এখানে যেমন ছিল মোটা ছিল ওই এসপেক্ট রেশিও কিন্তু নাই, এটা চিকন হয়ে গেছে। তো এর সমাধান কি, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নাও। এবার যদি আমি বড় করি ওর যে রেশিওটা ওটা কিন্তু একই রকম থাকবে এবং এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। আর আমি এই কালারটাই নিচ্ছি, এটা জাস্ট স্যাম্বলিক বা আইকনিক লোগো বানালাম যাতে করে আপনারা একটা ডিজাইন করতে পারেন এইভাবে। এবং নিচে লিখে দেবো হচ্ছে লোগো ডিজাইন। আর এই ছোটো বড় করবেন কিন্তু অবশ্যই শিফট ধরে। এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করি, কি ফন্ট দেওয়া যায়, এই ফন্টটা সুন্দর লাগছে। আমরা এই ফন্টটা দেখেন আমরা আইড্রপাতে জাস্ট এখানে একটা ক্লিক করব, ওই ফন্ট স্টাইল এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এইটাকে এর প্রথম অক্ষর বড় করতে হলে কি করা যেতে পারে, এটা 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 প্রথমত এই ম্যানুয়ালভাবে এভাবে শিপ ধরে এল দেওয়া যেতে পারে, শিপ ধরে এবার এল লিখলে বড় হাতের হবে। কিন্তু এর থেকে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেস, এরপরে দেখেন আপার কেস দিলে সব বড় হাতের হবে, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হবে, টাইটেল কেস দিলে প্রথমে বড় হাতের তারপরে ছোট হাতের। তো আমরা টাইটেল কেস দেব। এটা ব্ল্যাকই থাকে। আচ্ছা, একটা লোগো যেটা কিনা এক পাশে দিলেই এক সাইড ডিজাইন হয়ে যায়, এক সাইডে একদম সিম্পল ক্লিনভাবে একটা লোগো থাকবে। আচ্ছা, এই দুইটা আমি প্রথমে অ্যালাইন করি, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এটা আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন করে দিলাম। চাইলে আর একটু বড় করা যেতে পারে। এরপর এই যে লোগোর নিচে ট্যাগ লাইন কেন দেয় বলেন তো? ট্যাগ লাইন হচ্ছে একটা কোম্পানির কোনো ভিশন বা কোনো টাইটেল থাকলে সেটা এখানে দিতে হয়। যেমন আমার লোগোর হচ্ছে টাইটেল কি দেওয়া, লার্ন স্কিলস আর্ন মানি, এরকম কোনো একটা টাইটেল যে কোনো কোম্পানির থাকে ওটা বলে ট্যাগ লাইন। তো আমরা ওইটাও দিতে পারি। ট্যাগ লাইনে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন। এবং এটা আমি বড় হাতের করে দিচ্ছি অল ক্যাপস। এরপর এর মধ্যকার দূরত্ব বাড়াই দিচ্ছি, 200তেও হবে না, আরও বেশি দিলে মনে হয় ভালো দেখাবে। এবং এটা ছোট দিব। এখানে 200তেও ভালো লাগছে না, 300 পিক্সেল ফাঁকা রাখছি। এবার এই দুইটা আমি সিলেক্ট করলাম, করার পরে একটাকে ফিক্সড করব। এইটাকে ফিক্সড করতে পারি, ফিক্স না করলেও হবে না, ফিক্সড না করলে ওটা মিডিলে থাকবে না। এবার চাইলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিতে পারি। লোগো ডিজাইন সম্পর্কে অবশ্যই আপনাদের ক্লাস নেওয়া হবে ভালোভাবে।
এটা ধরলাম, এটা ধরলাম, এটাকে ফিক্সড করলাম, করে এটা অ্যালাইন করলাম, কিন্তু এর যে এটা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, যার কারণে ওইভাবে অ্যালাইন করলে হবে না। এইভাবে রাখি। এই পজিশনে রাখলাম। আচ্ছা, লোগো নিয়ে এত বেশি সময় ব্যয় করা যাবে না। আমার এক সাইডের ডিজাইন হয়ে গেল। দেখেন এখানে কি করছে, এরা ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিয়েছে, ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছে। আবার এই ডিজাইনে দেখেন কি করছে, ভিজুয়াল আর্ট স্টুডিও দিয়েছে। এরকম কিছু দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এটা সিম্পলভাবে শুধুমাত্র লোগো ডিজাইনই মানে লোগোটা রাখছি সিম্পলি। আরেক সাইডে লোগো রাখতে হবে। আচ্ছা, এই লোগোটাই নিয়ে আসতে হবে, ছোট করতে হবে, অ্যালাইন করে নিচ্ছি। আমি লাইন টুলের সাহায্যে একটা লাইন নিচ্ছি, শিফট প্রেস করে, যাতে করে সমান থাকে। এবার স্ট্রোকটা একটু মোটা করে দিচ্ছি। আচ্ছা, এটা কেন জানি মোটা হচ্ছে না। ও, হচ্ছে, সাদার উপরে সাদা, এই কারণে বোঝা যাচ্ছে না। যাক, সবাই বুঝতে শিখে গেছে। এবার আমি চাইলে এটার মাথা একটু অন্য টাইপের দিতে পারি, এরকম করে দিতে পারি। এটা মিডিল অ্যালাইন করে দিই। দেখেন, আমরা যখন অ্যালাইন করব, এর সাথে অ্যালাইন করব। দেখেন, এর সাথে এর অ্যালাইন করব। দেখেন, এই লোগোটা যদি আমি এখন মানে পারফেক্টলি অ্যালাইন করতে যাই, সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিচ্ছি, শেপটা স্ট্রোকে কনভার্ট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরবো আর এইটা ধরবো, ধরে এইটাকে ফিক্সড করছি লাইনটাকে। আচ্ছা, দুইটাই আনসিলেক্ট হয়ে গেছে। এখান থেকে এটা এবার ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। এবার এইটা মিডিল অ্যালাইন করে দিলাম। কী করলাম বলেন তো? অ্যালাইন করলাম এই দাগ থেকে এতটুকু। আচ্ছা, এরপর ডান সাইডে কি দিব? ওনার যার জন্য ডিজাইন করা হচ্ছে তার নাম দিতে পারি, তার ফোন নাম্বার দিতে পারি, এগুলো। তো এখানে লেখা হচ্ছে মিকাল জনস, আমি জন স্মিথ দিতে পারি। দেখেন, এখানে নামটা আমরা চাইলে একটু বড় দিতেই পারি। এই যে এখানে এদের মধ্যকার দূরত্ব 300 দেওয়া, এটা আমি নর্মালে 0 করে দিচ্ছি। আর এটা সাইজ আমি 12 পিটি রাখছি। আর এটা সিলেক্ট করে এই নামটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এটা অলরেডি বোল্ড রয়েছে, সর্বোচ্চ বোল্ডে আছে। এটাকে একটু সেমি বোল্ড করে দিচ্ছি, রেগুলার করে দিচ্ছি। আচ্ছা, এই ফন্টটা আমার ইনস্টল করা নেই, যার কারণে এমন দেখাচ্ছে। আমি অন্য একটা ফন্ট নিই। না, এই বুধবারে একটু কারেন্টে জ্বালায়। আমি দিচ্ছি, হয়েছে কি? দেখেন, কারেন্ট চলে যাওয়াতে আমি ওই ফাইলটা আগে থেকে সেভ করে রাখছিলাম। আর আপনাদের
কম্পিউটার অন করার পর দেখবেন হচ্ছে ওই ফাইলটা হয়তো অনেকের থেকে থাকবে। যখন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অন করবেন তখন ওই ফাইলটা আবার পেয়ে যাবেন, যেটা যতটুকু কাজ করছিলেন আর কি। ওকে দিবেন, ওকে ওকে দিয়ে অন করার সময় ওকে দিবেন। ডিজাইন একদম সহজ বিষয়, যা এতদিন শিখেছেন সেরকম কিছুই। দেখেন, প্রথমে আমি একটা নাম দিচ্ছি, এই নামের সাইজটা চেষ্টা করবেন 12-র ভিতরে রাখার, 10, 12, 13, 14 এর ভিতরে। আমি এটা 13 রাখছি। আর এর নিচে যে লেখাগুলো থাকবে, না এটা 12 রাখাটাই উচিত হবে। এর নিচে যে লেখাগুলো হবে সেগুলো 8 পিটি রাখার চেষ্টা করুন, 7 অথবা 8 পিটি। আমি একটু দেখাই, যেমন এখানে এরা লেখছে হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে ফোন নাম্বার, মেইল বা ওয়েবসাইট অ্যাড্রেস, আর এটা হচ্ছে লোকেশন। আমরা ফোন নাম্বার দিব, লোকেশন দিব, লোকেশনটা লাস্টে দিব, তারপরে হচ্ছে এটা দিব। এটা না দিয়ে আমি এই ধরনের আইকনও নিয়ে আসতে পারি। আইকনগুলো আগে নিয়ে আসি, তারপর হচ্ছে ডিজাইন করছি। এখন এই সবগুলো ধরে এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা ঠিক করে নেবেন। যেমন এইটা যদি এরকম কম বেশি থাকে সেক্ষেত্রে এগুলো সমান দূরত্বে রাখবো কীভাবে, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটাতে ক্লিক করলে এটা সমানভাবে থাকবে। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আর একটু ছোট করা উচিত। এবার ঠিক আছে। আর একটু ফাঁকা করা উচিত। সবগুলো ধরে আবার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিচ্ছি। এবার ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিতে পারেন। ফোন নাম্বার তো সংখ্যায় হবে। আর দুইটা দিই। আচ্ছা, এটা দেখেন পিটি কত আছে, 12 পিটি। আমি কত করব, 8 পিটি। এই দুইটা ধরলাম, এটা করলাম, অ্যালাইন করলাম, এর ডুপ্লিকেট নিলাম। এবার মেইল অ্যাড্রেসটা লিখব। মেইল অ্যাড্রেস কী দেওয়া যেতে পারে, যা ইচ্ছা তাই দিয়ে এখানে জন স্কুল। আচ্ছা, মেইল অ্যাড্রেসে সব কিছু কিন্তু ছোটো হাতের হয়। তারপরে একটা সংখ্যা দেওয়া যেতে পারে, দিয়ে @gmail.com। আচ্ছা, হয়তো আমি বেশি বড় করে ফেলেছি, এটা আমি ছোট করি, জন দিয়ে শুধুমাত্র করি। এরপর লোকেশন, ইওর লোকেশন হেয়ার,
এবার এগুলোতে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। আচ্ছা, এগুলো একটু মোটা মোটা টাইপের লাগছে, আমরা এগুলো সব ধরে এখান থেকে যে সেমি বোল্ট আছে এখান থেকে আমরা একটু লাইট করে দিচ্ছি। লাইট না রেগুলার দেবো, লাইটটাই মানাচ্ছে ভালো, এর সাথে মানাচ্ছে ভালো লাইটটা। আর সেমি বোল্ট দিলে কি হয় দেখি তো, এই রেগুলার এটাও ঠিক আছে। তো এইগুলো সোজাসুজি অ্যালাইন আছে কিনা দেখি, ছিল না, ঠিক হলো। এই দুইটা ধরে এটাকে ফিক্সড করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, ওকে আছে। এগুলো তো সবাই পারেন তাই না, আমি সবাইকে মানে ক্লাসে তো দেখাইছি। এই যে এই দুইটা ধরে একটাকে ফিক্সড করে এটার সাথে আড়াআড়ি অ্যালাইনমেন্টটা, এটা তো সবাইকে দেখাইছি তাই না। ধরেন এই অবস্থানে আছে, আমি এই দুইটা ধরলাম, এটাকে ফিক্সড করলাম, করার পর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার এই সবগুলো ধরে বাম সাইডের থেকে অ্যালাইনমেন্ট কিভাবে করব, এইটা হরিজন্টাল অ্যালাইন লেফট, এই যে এখন একই দাগে আছে সবগুলো, এভাবে অ্যালাইন করে নিতে হবে। আচ্ছা, এটার নাম দেওয়া হয়েছে, এবার একটা এর পদবি দেওয়া যাক, গ্রাফিক্স ডিজাইনার। এবার এটা সবগুলো বড় হাতের করলাম, আর একটু ছোটো করলাম, করার পর এর যে মধ্যকার দূরত্ব এটা একটু বাড়িয়ে দিচ্ছি। লেফট অ্যালাইন করলাম, আর এরপর একটা দাগ দিতে পারি। এটা ব্ল্যাকই দেখতে পারি। ব্যাস, আর একটু ছোট করে। এটা একটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। মনে করেন এক পাশের ডিজাইন হলো, এবার যেহেতু এই পাশটা ব্লু করেছি, ব্লু কালার আছে, এবার ডান সাইডের পার্টটা কিভাবে করব, এটার কালার আমি পুরোটাই হোয়াইট করে দিচ্ছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো ছিল, মানে শেপগুলো ছিল, এটা কিভাবে আনলক করব, কন্ট্রোল অল্টার 2 অথবা অবজেক্ট থেকে এই যে আনলক অল এটা দেবেন। আচ্ছা, এখন আমি এটার কালার আমি চেঞ্জ করব, আনগ্রুপ করে আগে করলাম। এবার এইটা যেটা হচ্ছে ট্রিম লাইনের এরিয়া ছিল মাঝ বরাবর, ওইটার কালার আমি এই ব্লু কালার করে দিচ্ছি, করে এরকমভাবে ডিজাইনটা করতে হবে। আচ্ছা, বড়টাই করতে হবে কারণ এটাই তো ট্রিম হবে। আর এটা চাইলে ডিলেটও করে দিতে পারি, এই শেপটা দরকার নাই। এই যে এই ডিজাইন, এই যে লেখাগুলো, এগুলো যাতে এর বাইরে না যায় এই জন্য সেভ এরিয়া দেওয়া, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমার ডিজাইন হলো, এটাকে তো প্রেজেন্টেশন করার একটা বিষয় আছে। এটা কিভাবে করা যেতে পারে একটু খেয়াল করেন। আমরা যখন ডিজাইন শেষ হবে তখন আমাদের যে মেন ডিজাইন সেটা হচ্ছে 3.5 ইন্টু, আচ্ছা এখানে আমার অলরেডি একটা ফাইল নেওয়া আছে, আনগ্রুপ করলে বোঝা যাবে। এই যে এইটা, এটার কালার আমি একটু অন্য ধরনের কালার দিচ্ছি বোঝার জন্য, এটাকে এখানে রাখবো। আচ্ছা, তার আগে এগুলো আগে গ্রুপ করে নিব, এভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আচ্ছা, আমাদের ডিজাইন যখন হয়ে যাবে তখন এইটাকে কি বলে, ব্লিডটাকে আমরা, ব্লিড না, এটাকে রাইট বাটন ক্লিক করলে বোঝা যাবে, গাইড বলে। এই গাইডটা আমরা সরাই দিতে পারি। যখন বাইরের কাছে আমরা ফাইল হ্যান্ড ওভার করবো তখন এটা না রাখলেও হচ্ছে, কারণ ওটা দেখতে বাজে দেখায়। খেয়াল করেন আমার ডিজাইন কমপ্লিট, আমি এক পার্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি,
করার পর এটাকে অ্যালাইন করছি, এটা অবশ্যই উপরে উঠাতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দুইটাই ধরলাম, দুইটা বলতে পিছনেরগুলো গ্রুপ, ওকে একটা বলছি, আর এই যে সবুজ যেটা এটাকে একটা বলছি, দুইটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। এই যে আমাদের মূল ডিজাইনটা কিন্তু এখানে, মানে যখন আমরা প্রেজেন্টেশন করব তখন আমরা এটা করব। এরপর দেখেন আমাদের মূল ডিজাইনগুলো এগুলো, তার ভিতরে এই গাইডটাকে আমরা সরাই দিচ্ছি, সরিয়ে এটাকে অ্যালাইন করছি, করার পর এটাকে অবশ্যই উপরে উঠাতে হবে, আর পিছনেরগুলো অবশ্যই গ্রুপ থাকতে হবে, তা না হলে কিন্তু ওই ক্লিপিং মাস্ক হবে না। কন্ট্রোল জি দিয়ে আমি এটা গ্রুপ করছি, এটাকে এবার অ্যালাইন করলাম, এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এরপর একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য যেটা করা যেতে পারে, আমি একটা শেপ নিচ্ছি এবং এর হচ্ছে কালার হোয়াইট কালার দিচ্ছি। এবার এই যে ডিজাইনটা, এটাকে আমি একটু ব্যাকে গিয়ে আমি আপনাদের বোঝাই, এটাকে রাউন্ডেড কর্নারও করা যেতে পারে সৌন্দর্যের জন্য, যেহেতু প্রেজেন্টেশন করছি। একটু ধৈর্য ধরে সবাই একটু দেখেন, এবার খেয়াল করেন। আমি চাচ্ছি এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনে সার্চ দিলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন এইভাবে প্রেজেন্টেশন করার জন্য কর্নারগুলো রাউন্ডেড কর্নার, এইভাবে এখানে শ্যাডো দেবো কিভাবে, এইগুলো দেখাবো। তার আগে আবার একটু ব্যাকে আসলাম, আমি এটা সিলেক্ট করাতে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে গ্লিচ, অনেক সময় যে কারেন্ট চলে গেছিলো আবার ওইটা করা হয়েছে, এরকম হয়। আমি এতটুকু কার্ভ করছি, এটা তো সবাই পারবেন তাই না? এবার এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, এবার এগুলো গ্রুপ করছি, গ্রুপ করার আগে এই যে গাইডটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমার ডিজাইন শেষ হয়ে গেলে এগুলো আমি গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি। এই দুইটাই গ্রুপ আছে, এখন এইটা এর উপরে নিয়ে গিয়ে এটা উপরে উঠাতে হবে যেটা নিয়ে গেছি। তার আগে এটাকে আমি অ্যালাইন করে নিই, এবার দুইটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক, আবার এটাকে ধরলাম, এটা উপরে উঠাবো, অ্যালাইন করব। দেখছেন এটা এর সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি ক্লিক করিনি, এখন এখানে একটা ক্লিক করলাম। এবার যদি অ্যালাইন করি তাহলে ডান সাইডের সাথে ক্লিক অ্যালাইন হবে। আচ্ছা, এবার এই দুইটাকে ধরলাম, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এই যে আমি এতক্ষণ যা দেখালাম, এটা এখানে বুঝতে কি কারোর অসুবিধা হচ্ছে? সব বলেন বোঝা কাজ না, এগুলো সব জানা কাজ। ক্লিপিং মাস্কের কাজ তো আপনারা আগেও দেখেছেন তাই না? এবার দেখেন, এবার যেটা নতুন করে দেখবেন সেটা হচ্ছে আচ্ছা, এটার কালার আপাতত অন্য কোনো কালার দিয়ে রাখি, এই কালার দিয়ে রাখি। এটাকে আমি এখানে অল্টার প্রেস করে এটা একটা ডুপ্লিকেট নিয়ে যাচ্ছি, এটা উপরে উঠালাম। আচ্ছা, আমি এই শেপটাকে আমি যদি এখন এই যে কমলা রঙের যে শেপটা আছে এটাকে আমি আর্টবোর্ড করতে চাই, মানে এই সাইজের একটা আর্টবোর্ড নিতে চাই, তাহলে কি করতে হবে? এটাকে সিলেক্ট করতে হবে, আর্টবোর্ড টুলে যেতে হবে, যে এই টুলের উপর একটা ক্লিক করতে হবে, করলে এটা একটা আর্টবোর্ড তৈরি করে দেবে। দেখেন এটা সরালেও এটা সাদা অংশটুকু থেকে গেছে। আর্টবোর্ড তৈরি করে নিব, তারপর এটাকে উপরে উঠালাম। এবার দেখেন কিভাবে আমরা শ্যাডো নিতে পারি। অবজেক্ট থেকে ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ, তারপরে ড্রপ শ্যাডো। খেয়াল করেন, প্রথমে সিলেক্ট করব, ইফেক্টে যাব, তারপর হচ্ছে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এই শ্যাডোটা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই। এখান থেকে কীভাবে সেটা কমানো যেতে পারে? অপাসিটি কমাই দেওয়া যেতে পারে,
এখান থেকে এটা দেখেন নিচের দিকে নেওয়া যাচ্ছে, উপরের দিকে নেওয়া যাচ্ছে, এটা করা যেতে পারে। স্বাভাবিকভাবে থাকবে, ব্লারটা একটু কমাই দিলে, ব্লারটা একটু স্বাভাবিকই রাখতে হবে। এটা রেখে অপাসিটিটা কমাই দিচ্ছি, ব্যাস। ওকে, একইভাবে এটাও করব, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো। এই যে আগেরটা যা নিয়েছি ঠিক সেটাই হয়েছে, ওকে দিচ্ছি। এবার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে না, হোয়াইট না, ব্ল্যাক করা যেতে পারে। না, ব্ল্যাকের উপর তো শ্যাডো জীবনেও বোঝা যাবে না, এটা ঠিক আছে। এইভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। দেখেন আমি যদি গুগলে যাই, এখানে অধিকাংশ দেখবেন এইভাবে প্রেজেন্টেশন করা। এই যে এটা এইভাবে প্রেজেন্টেশন করা, এটা দেখেন শ্যাডো ইউজ করছে, দেখেন শ্যাডো ইউজ করছে। আর এইভাবে আমি পরবর্তীতে শেখাবো এইভাবে 3D কীভাবে 3D ভাবে এটা ফটোশপের মাধ্যমে করা হয়, এই মোকআপ ইউজ করে, ওইটা আমি পরবর্তীতে দেখাবো। আপাতত এইভাবে করবেন। এখন এই ডিজাইনটা করতে এই যে ড্রপ শ্যাডো কীভাবে নিলাম, সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এটার মাধ্যমে আপনাদের সবাইকে এখনই করতে হবে। এই যে এখন মাত্র 4:20 বাজে, এখনও অনেক সময় আছে, আপনারা এটা করবেন। শুরু করেন সবাই, সব কিছুই দেওয়া আছে আর সব কিছুই জানা কাজ। এখানে কিছু বুঝতে অসুবিধা হলে আমরা আসি হেল্প করার জন্য। আচ্ছা, ডিজাইনটা আপনারা অন্যদিন করেন, আমার আরও কিছু কথা রয়েছে, ওইগুলো বলি, আপনারা সবাই একটু শোনেন। এই যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটা আমরা যখন বায়ারকে হ্যান্ড ওভার করবো তখন কি ফাইল পাঠাবো। দেখেন আমি যে এটা হচ্ছে কি করছিলাম, ক্লিপিং মাস্ক করছিলাম, তাই না? পিছন থেকে কথা কি শোনা যাচ্ছে? রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দেব আগের মতো। আর এই যে যেই এটা নিয়েছিলাম ওইটা কালারফুল ছিল না, এটা সবুজ ছিল, তাই না? এখন এর কোনো কালারও নেই, স্টোকও নেই। চাইলে আবার কালার আনা যেতে পারে, এখান থেকে যে কোনো কালার দেওয়া যেতে পারে, কিন্তু আমার এটা দরকার নেই, আপাতত এটা ডিলেট। আবার এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, আর মাউসের কার্সরটা এই বরাবর নিয়ে গেলে দেখেন এটা সিলেক্ট করতে পারেন, এটা ডিলেট করে দিচ্ছি। এখন আমরা বায়ারকে দিব শুধুমাত্র এই অংশটুকু। এটার পিডিএফ ফরম্যাটটা হচ্ছে প্রিন্ট করার জন্য বেস্ট, পিডিএফ ফরম্যাটটা। তো আমাদের কাজ হচ্ছে জেপিজি, এটা জাস্ট একটা প্রেজেন্টেশনের জন্য দিব। বায়ারের সামনে যদি এইভাবে 3D লুকে প্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে পছন্দ হওয়ার চান্সটা বেড়ে যায়, তার কাছে রিয়েলিস্টিক একটা প্রিভিউ যায়। এই যে এইভাবে প্রিভিউ করা যায়। কিন্তু যখন ডিজাইন পছন্দ হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, তখন কি করতে হবে, এই ডিজাইনটা এইভাবেই তাকে দিতে হবে। আচ্ছা, এখানে বাড়তি যে অংশগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দিই, বাড়তি যে অংশগুলো রয়েছে। আচ্ছা, আমি প্রথমে এটা সেভ করে দেখাই। আপনি যে এখানে আর্টবোর্ড কয়টা কেউ বলতে পারবেন? হ্যাঁ, 3টা। তো আমি এই আর্টবোর্ডটা আমি চাচ্ছি যে সেভ দিব। সেটা কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর এতদিন আমরা ইউজ আর্টবোর্ডে ক্লিক করছি, এবার আমরা এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে অলের জায়গায় দেবো রেঞ্জ দিয়ে 3 নম্বর আর্টবোর্ড, ওইটা তো 3 নম্বর যেটা লাস্টে নেওয়া হয়েছে। আমি এখান থেকে এগুলো কেটে দিয়ে জাস্ট 3 লিখে দিব। তারপরে বিজনেস কার্ড প্রিভিউ লিখে দিই। আচ্ছা, আমি জাস্ট বিজনেস কার্ড পি লিখে দিচ্ছি, দিয়ে এক্সপোর্ট দিচ্ছি, তারপর ওকে। দেখেন আমাদের ওইটার জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সাইড দিয়ে একটু ফাঁকা ছিল না, এই যে ব্লিড এরিয়াটুকু, ওইটুকু সেভ হয়েছে। কিন্তু আমার আর্টবোর্ডে নেওয়া কতটুকু দেখেন, এই যে এখান থেকে এইটুকু সাদা হয়ে সেভ হয়েছে। এই যে এটা আমরা চাইলে বায়ারের সামনে শো করতে পারি, আমরা বায়ারকে দিতে পারি, এটা দিয়ে দেখাতে পারি যে এই যে আপনার জন্য ডিজাইনটা করা হয়েছে, কি কি পরিবর্তন করতে হবে না করতে হবে, এভাবে আমরা শো করতে পারি। আর
ধরেন ডিজাইন পছন্দ হয়ে গেছে, তখন তো আর এইটা দিব না, এইটা আর কোনো কাজে লাগবে না, ওর লাগবে প্রিন্ট করতে হবে, তো তখন দেবো এইটা। তো আমি এইগুলো চাইলে ডিলিট করে দিতে পারি, দিয়ে আর্টবোর্ডটাও ডিলিট করে দিতে পারি। আর্টবোর্ড এটা এখন আর্টবোর্ড সিলেক্ট রয়েছে, এইটা আমি এখানে একটা ক্লিক করলে এটা সিলেক্টেড হবে এবং এখান থেকে ডিলিট করতে পারি অথবা কিবোর্ড থেকেও ডিলিট করতে পারি। তো আর্টবোর্ডও ডিলিট করে দিলাম। এবার এই ফাইলটা আমাদেরকে বায়ারের কাছে পাঠাতে হবে বা বায়ারের প্রিন্টেবলভাবে পাঠাতে হবে। প্রথমে আমরা Ctrl+Shift+S দিয়ে বা Ctrl+S দিয়ে ডেস্কটপে বিজনেস কার্ড সেভ দিতে পারি হচ্ছে প্রিন্টেবল ফাইল। প্রিন্টেবল ফাইলটা আমি সেভ দিচ্ছি। ওকে, এটা হচ্ছে এআই ফাইল, এটা এডিটেবল ফাইল। আমি এটা অবশ্যই সংরক্ষণ করে রাখবো, কারণ বায়ার এখন পছন্দ করলো, দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে বললো যে আমার নামটা চেঞ্জ করতে হবে, তখন আবার নতুন করে তো ডিজাইন করা সম্ভব না। আমার এই এডিটেবল ফাইলটা আমার কয় এমবি মাত্র, দেখেন তো আমি সেভ দিয়েছি, দেখেন কয় এমবি, এটা মাত্র 1 এমবি। আমি এই ফাইলটা আমি সংরক্ষণ করে রেখে দিব। বায়ারের কাজ 1 বছর পরে এসেও যদি বলে যে আমার এটা চেঞ্জ করে দিতে হবে, তখন আমি এই এআই ফাইলটা বা এডিটেবল ফাইলটা ওপেন করে তার নামটা আমি চেঞ্জ করে দিতে পারি বা ডিজাইনে যে কোনো পরিবর্তন ঘটাতে পারি। তো প্রথমে এআই ফাইলে সেভ করলাম। এবার আমরা Ctrl+S দিলে আবার হচ্ছে সেভ চেঞ্জ হয়। এখন আমরা Ctrl+Alt+S দিব। Ctrl+Alt+S দিলে সেভ এ কপি হয়। এ দেখেন সেভ এ কপি। ডেস্কটপে আমি কি মোডে সেভ করবো দেখেন, এখান থেকে নাম দেওয়া যায়। আমি এখানে পিডিএফ লিখে দিচ্ছি। আর ফাইল টাইপ ডিফল্টভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকে। আমি এখান থেকে পিডিএফ ফরম্যাটটা সেভ করছি। পিডিএফও দিবেন, ইপিএসও দিবেন। গত ক্লাসে আমি দেখাইছিলাম না গত একদিন, তো পিডিএফ ফরম্যাট, ইপিএস ফরম্যাটও প্রিন্টেবল ফাইল, এটাও প্রিন্ট হয়। তো পিডিএফ ফরম্যাটে সেভ করছি। এখানে অল রেঞ্জ আছে, এই যে 1 2, তো পিডিএফ সেভ। তারপর এখান থেকে এই যে প্রেস কোয়ালিটি মানে কি প্রিন্ট কোয়ালিটি, তাই না? ডিফল্ট থাকলেও সমস্যা নেই, তো আমি প্রেস কোয়ালিটি দিচ্ছি। প্রেস কোয়ালিটি সেভ। এবার খেয়াল করেন আমাদের এই যে পিডিএফ ফরম্যাটটা সেভ হলো, এটা মাত্র 238 কিলোবাইট, 1 এমবির 4/1 ভাগ। এই যে এটা হচ্ছে ওই ফাইলটা, প্রিন্ট করার মতো ফাইল, ঠিক আছে? তো প্রেস কোয়ালিটি দেওয়ার দরকার নেই, প্রেস কোয়ালিটি দেওয়ার কারণে সাইজটা অনেক ছোটো হয়ে গেছে। আমরা ডিফল্টভাবেই সেভ করবো, Ctrl+Alt+S অথবা সেভ এ কপি, ম্যানুয়ালভাবে ফাইল থেকে সেভ এ কপি। আমি এই ভিডিওটা কিন্তু রেকর্ড আছে, আপনারা এটা অবশ্যই বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তা না হলে এগুলো একবার দেখে কিন্তু মাথায় থাকবে না, এটা স্বাভাবিক। আপনারা এটা আবার প্র্যাকটিস করবেন। এই ভিডিওটা দেখার দরকার নেই, আমি শিখাই দিছি। আমি অবশ্যই ইউটিউবে কিছু ভিডিও সাজেস্ট করবো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা যদি সেভ এ কপি দিই, এই যে সেভ এ কপি PDF2, যখন ফাইল ফরম্যাট চেঞ্জ করছি পিডিএফে, এরপর সেভ, যে ডিফল্টভাবে প্রেস কোয়ালিটি থাকবে না, এখানে ডিফল্ট দিতে হবে। তাহলে এই যে ইলাস্ট্রেটর ডিফল্ট, এটা হচ্ছে হাই কোয়ালিটি হবে। দেখা যাক এটা কয় এমবি হচ্ছে, এটাও তো সে 200 কিলোবাইটই হচ্ছে। যাই হোক, এটা প্রেস কোয়ালিটি, এটা প্রিন্ট করতে পারবে। আমাদের কাজ হচ্ছে জেপিজি, পিডিএফ, এআই আর হচ্ছে ইপিএস ফরম্যাট, এই 3-4টা ফরম্যাটে সবগুলো সেভ করতে। ফাইল ফরম্যাট সেভ করতে তো আর সময় লাগে, তো 10 সেকেন্ড 20 সেকেন্ডের নাম। তো এভাবে সেভ করে আমাদের কাজ হচ্ছে এই ফাইলগুলো বাইরে পাঠানো। এই হচ্ছে কথা। এখন আপনাদের কাজ, হোমওয়ার্ক হবে হচ্ছে ইউটিউবে যাবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর না, বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর, এটাতে সার্চ দিবেন। বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর, এভাবে ভিডিওগুলো দেখবেন, যেটা ভালো লাগে সেটা দেখবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দেখেন কী দিয়ে সার্চ দিচ্ছি, বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটর। বিজনেস কার্ড ডিজাইন কিন্তু ফটোশপেও হয়। তো আপনারা এখন কাজ করছেন হচ্ছে ইলাস্ট্রেটরে, তো ইলাস্ট্রেটর থেকেই ডিজাইন করবেন। তো এইভাবে কিভাবে ডিজাইন করা যায় এই বিষয়ে কয়েকটা ডিজাইন করবেন সবাই বাসায়, ঠিক আছে?
আর কোনো প্রবলেমে পড়লে আমাকে জানাবেন, দরকার হয় গ্রুপে জানাবেন, প্রবলেম সলভ করে দেওয়া হবে। আমাকে কল দিতে পারেন, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। সবাই বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন। আর যাদের কম্পিউটার নাই দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। এখন যদি আপনারা কম্পিউটার না কেনেন আপনারা পিছিয়ে থাকবেন। আর এই যে পিছোতে পিছোতে একটা সময় আসবে এমন লাগবে মনে হবে আমার এই কাজ আমার দ্বারা হবে না, হতাশ হয়ে যাবে, একদম হতাশ হয়ে যাবে। কাজ যদি একটা দিনও ক্লাস মিস দেওয়া হয় অনেক পিছিয়ে যেতে হয়। নিজে নিজে বাসায় করতে গেলে হয় না, নিজে নিজে বাসায় ট্রাই করতে গেলে ইচ্ছা থাকে না, আগ্রহ থাকে না। আচ্ছা, সবাই ফাইল সেভ দিয়ে দিতে পারেন, দিয়ে কম্পিউটার অফ করে যেতে পারেন।